আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম এই পাহাড়ের এক কোণে। দেখেন, এখন আমি এই পাহাড়ের উপরে উঠবো। উপরে উঠে কয়েকটা ভিডিও বানাবো। ভিডিও বানানোর জন্য আসছি এই পাহাড়ে। দেখেন, এই পাহাড়ের উঁচুগুলো দেখেন, ওই দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন আমি এই পাহাড়ের উঁচুগুলো উঠবো আর দেখাবো, সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন দর্শক, এই পাহাড়ের উপরেও মানুষ বসবাস করে। কিভাবে দেখেন, এদের জীবনযাপন খুবই কষ্টকর। এই যে এই একটা বাড়ি, এখান থেকে অবশ্যই এই পাহাড়টা ছোট, কিন্তু এই যে আর একটা বাড়ি আছে, আরও অনেকগুলো বাড়ি আছে দেখতে পাচ্ছেন। এখন দেখাবো, সাথেই থাকুন। এখানেও হয়তো বা কোনো এক সময় বাড়িঘর ছিল, কিন্তু এই বাড়ি এখন আর নাই। আর এই দেখেন, এখান থেকে দেখা যায় কত নিচু, আরও উপরে আছে। আমি ওখানে যাব এখন। পাহাড়ে উঠতে উঠতে আমি মানে হাঁপায়ে গেছি আর কি। দেখতে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সামনে আরও কিছু ভালো কিছু দেখাবো ইনশাল্লাহ। এই দেখা যাচ্ছে একটা মাটির ঘর, দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক। এখনও এইখানে মাটির ঘর আছে, আর এটা আবার টিনের ঘর। কিভাবে মানুষগুলো বসবাস করে দেখেন। আমি অবশ্য মানে একবারই উঠছি, একবার ওঠার পরে আমার কষ্ট হয়ে গেছে, মানে হাঁপায়ে গেছি আমি। আর এই মানুষগুলো কিভাবে বসবাস করে এখানে, অবশ্যই এদের জীবনযাপন কিন্তু খুবই কষ্টকর, না বললেই নাই। তাই আমি ভিডিওটা তুলে ধরলাম এদের জীবন কাহিনী নিয়ে। দেখেন, এদের একটা মানুষ যদি অসুস্থ হয় কখনো, তারপরে কিন্তু এদের নিতে অনেক কষ্ট হয়, নিতে অনেক সময় লাগে, টাফ। আবার এখানে একটা মসজিদ দেখা যাচ্ছে, অবশ্যই এটা ভালো করছে, একটা মসজিদ বানাইছে এখানে, আলহামদুলিল্লাহ। মসজিদটা হচ্ছে পশ্চিম দিগলগাজী বড় টিলা বাইতুন নূর জামে মসজিদ। এখন দেখেন, এখান থেকে এই বাড়িঘরগুলো কীরকম দেখা যায় দূরের একেবারে।